ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটি একাদশ দ্বাদশ পরীক্ষা হওয়ার পর থেকে আমার সবগুলো ভিডিও মিলিয়ে প্রায় 4-5 হাজারেরও বেশি কমেন্ট রয়েছে যে স্যার কাট অফটা বলুন। আমি কিন্তু একবারও দিইনি, কারণ আমার সবসময় কি মনে হয়েছে জানো, তোমাদের কাছে সত্যি কথা বলতে দ্বিধা নেই। কাট অফ দেওয়া মানেই একটু লোক ঠকানো ব্যাপার বলে মনে হয়েছে, কারণ এক্স্যাক্ট কাট অফ কিন্তু বলা মুশকিল। যে পরীক্ষাটা প্রতি বছর হয় না, তার ট্রেন্ডও পাওয়া মুশকিল রয়েছে। তাছাড়া মানে এই 25-এর যে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি কিন্তু একটু অন্য ধরনের, তোমরা জানো এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে। তো আমি আমার বন্ধুদের বলেছিলাম যারা এই কাট অফে আমাকে সাহায্য করেছে, সবাইকে 5টা প্যারামিটার দিয়েছিলাম যে এই 5টা প্যারামিটারের উপর ভিত্তি করে কাট অফটা করবে। বায়োসায়েন্সেসটা আমি করেছি, বাকি সাবজেক্টগুলো কিন্তু অন্যান্য টিচাররা করেছেন। আমার আবার এক বিশেষ বন্ধু রয়েছে যে এসএসসি নিয়ে কোচিং দেয়, তার খুব হেল্প রয়েছে, কারণ তাকে আমার একটু বিশ্বাস হয়েছে যে এ যা দেবে মনে হয়, কারণ এর রিসার্চ ওয়ার্কটা বেশ এথিক্যাল বলে মনে হয়েছে। তো কি কি প্যারামিটারের উপর ভিত্তি করে তারা নাম্বারগুলো দিয়েছে, যেমন গতবারের ট্রেন্ড একটু দেখা হয়েছে, যদিও সেটা কোনো বড় কিছু ফ্যাক্টর নয়। প্রশ্নের ডিফিকাল্টিজের উপর ধরা হয়েছে। 3 নাম্বার হচ্ছে পাওয়া নাম্বার, রেজাল্টের পর যে নাম্বারগুলো পাওয়া যাচ্ছে সাবজেক্ট ওয়াইজ কোনটাতে কেমন এসছে, তার একটা ট্রেন্ড কেমন রয়েছে, এবং কোন সাবজেক্টে কত বোনাস বা এক্সট্রা মার্কস পেলো সেটার উপর ভিত্তি করা হয়েছে, এবং নাম্বার সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে। আজকে আমি প্রায় 14টা সাবজেক্টের রেডি করতে পেরেছি, সেই 14টা সাবজেক্ট মেন সাবজেক্টগুলো দেব। তো তার উপর যে একটা প্যারামিটার বললাম বোনাস, সেই বোনাসটাও কিন্তু কোন সাবজেক্টে কত বোনাস রয়েছে একটু তোমাদের জেনে নেওয়া দরকার। সবচেয়ে বেশি বোনাস রয়েছে কম্পিউটার হিস্ট্রিতে, 5 নাম্বার কিন্তু বোনাস রয়েছে, 5 নাম্বার বোনাস। তাই হিস্ট্রির কাট অফটা কিন্তু একটু হাই যাবে, কারণ অনেক প্রশ্ন ভুল করেও সে নাম্বার পেয়েছে, নাম্বারটা হাই উঠবে। তারপরে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিউট্রিশন, এই 3টে সাবজেক্টে 4 নাম্বার করে এক্সট্রা বোনাস পেয়েছে। মানে সবাই পাবে সেটা, যারা অন্তত অ্যাটেন্ড করেছে। অ্যাটেন্ড তো সবাই করেছে। এবার দেখো 3 নাম্বার করে পেয়েছে কয়েকটা সাবজেক্ট। হোম ম্যানেজমেন্টে 3 নাম্বার পেয়েছে, সংস্কৃতে 3 নাম্বার পেয়েছে, জিওগ্রাফিতে 3 নাম্বার করে সবাই পেয়েছে, এবং কেমিস্ট্রিতেও কিন্তু 3 নাম্বার পেয়েছে। তারপরে আর মাঝামাঝি কেউ নেই, 1 নাম্বার পেয়েছে, 1 নাম্বার করে পেয়েছে ম্যাথ আর ইংলিশে। বাকি তেমন কিছু কেউ বোনাস পায়নি। তাই এগুলোও একটা বড় ফ্যাক্টর করার জন্য। তাই আজকের যে কাট অফটা বলবো 80 মার্কের, কারণ 50 মার্কের হিসেব করাটা তো আর কোনো যুক্তিযুক্ত নয়। 80তে কত পাবে তার উপর ভিত্তি করে প্রি মেরিট লিস্ট হবে। 60-এর উপর বলা মানে এটা একটা আন্দাজে বলে দেওয়া, তার কোনো রিসার্চ নেই, এটা বলাই যেতে পারে। তো আমরা প্রথমে আমার সাবজেক্টটা দিয়ে শুরু করছি। দেখো, বায়োসায়েন্সে জেনারেল যারা রয়েছে 60 পেলে হবে, আউট অফ 80 মার্কের 60 পেলে তোমার একটা চান্স রয়েছে। তো যে 58 বা 59 পাবে সে যে চান্স পাবে না, এই গ্যারেন্টি নয়। বা 61 পর্যন্ত নামলো বা 62 পর্যন্ত নেমেও থেকে গেল, সেটারও কোনো গ্যারেন্টি নেই। তো আমার যা মনে হয়েছে এইরকম একটা নামতে পারে, কারণ এবারের যে কাট অফটা জানো তো, প্রত্যেকটা সাবজেক্টে 2টো ফেজে কাট অফটা যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। ধরো একটা সাবজেক্টে জেনারেলদের 100টা পোস্ট রয়েছে, সেখানে প্রথম 40-50 জন হয়তো হাই কাট অফে যাবে। তারপরে 40-এর পর থেকে হয়তো কাট অফটা যে নামবে একদম 10 নাম্বার নিচে নেমে যাবে। কেন বলো তো? প্রথম যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে তারা কিন্তু অনেকটা হাই কাট অফ হবে, তাদের কিন্তু মার্কসটা বেশি হবে, তো তারা উপরের দিকে থেকে যাবে। তারপর যেই এক্সপিরিয়েন্সের টিচাররা শেষ হয়ে গেল যেখানে, তারপরে যে কাট অফটা নামবে, যাকে ডাকা হবে নেক্সট জন, তার কিন্তু 10 নাম্বার 11 নাম্বার কম পেলেও সে কিন্তু ডাক পাবে। এরকম 2টো ফেজে কিন্তু এবারের কাট অফটা হবে, যেটা 2016 সালে হয়নি। সেই জন্য আউট অফ 80টা মাস্ট, এইটাই বলতে চাইছিলাম আমি, যে আউট অফ 80টা করবে তোমরা, এটাই সবাইকে বলেছিলাম। কারণ 2016তে কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বার ছিল না। তাই এই ফ্যাক্টরটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তাই তার মানে এক্সপিরিয়েন্স নাম্বার পেয়ে যাওয়া মানে কাট অফ নিচে নামবে না তা নয়, কারণ এক্সপিরিয়েন্স নাম্বার পেয়ে গিয়ে তো সবাই ফিল আপ হয়ে যাচ্ছে না, ভ্যাকেন্সি থেকে যাচ্ছে। তো বাকি ভ্যাকেন্সি যে নাম্বার পাচ্ছে যারা, তারা তো এক্সপিরিয়েন্সের নাম্বার পায়নি, তারা রিটিন আর একাডেমিক 8 কি 10 এই নাম্বার জুড়ে টোটালটা যার হচ্ছে সেটাই তাকেই ডাকতে হবে পরবর্তীকালে সিটটা ফিল আপ করার জন্য। তাই কাট অফটা কিন্তু 2টো ফেজে হবে, একটা ফেজে খুব হাই, একটা ফেজে খুব লোতে চলে আসবে। সেই লো ফেজটা বলছি 60। এবার বলছি দেখো, যে ওবিসি এতে 58 মতো যাবে,
ওবিসি বিতে 59 মতো যাবে। দেখো ওবিসি এর ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা আছে, কারণ এখানে আরও কমে যেতে পারে, কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের একটা বড় প্রবলেম রয়েছে। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফের কিন্তু একটু হেরফের হবে। এবার দেখো এসসির ক্ষেত্রে 55 যাবে, এসটির ক্ষেত্রে 45 যারা বা 46 পাচ্ছ মোটামুটি কনফার্ম থাকো। ইডব্লিউএস 53 যাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 42 যাবে। এই যে সিরিজে বললাম ক্যাটাগরির, এই সিরিজে সবগুলো বলবো। এবারে আসি বাংলাতে। দেখো বাংলাতে কোনো নাম্বার বাড়েনি, তাই এক্সট্রা পাইনি, তাই 63 মতো যাবে যা নাম্বার পাওয়া যাচ্ছে যেগুলো থেকে। আচ্ছা, এগুলো মেল বলছি, সবগুলো যে প্রথম যেগুলো বলছি মেল। ফিমেলের ক্ষেত্রে -1 সবগুলোতেই করে দাও। এসসি এসটির ক্ষেত্রে -2 করতে পারো, বা এসসির ক্ষেত্রে -2, এসটির ক্ষেত্রে -3 ফিমেলরা রাখবে, দিলে তোমার কাট অফটা তুমি কিন্তু ক্লিয়ার হবে। বোঝা গেল ব্যাপারটা? যে সাবজেক্টের যা বলছি মেলের বলছি। ফিমেলদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং এদের ক্ষেত্রে -1 করবে, এসসি -2, এসটির ক্ষেত্রে -3 করবে। হ্যাঁ, ইডব্লিউএসের ক্ষেত্রেও সেমনি -3, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের -5 করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। ইংলিশের ক্ষেত্রে বলি, বাংলার ক্ষেত্রে বললাম, পুরোটা বললাম বোধহয়, না বলা হয়নি। আচ্ছা, বাংলার ক্ষেত্রে 63 জেনারেল যারা পেয়েছো, ওবিসি এর ক্ষেত্রে 62, ওবিসি বির ক্ষেত্রে 63 একটু বেশি যাবে, এসসির ক্ষেত্রে 60 মতো বা 59-এ আটকে যাবে, এসটির ক্ষেত্রে 55, ডিডব্লিউএসের ক্ষেত্রে 49 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট 48। ইংলিশের ক্ষেত্রে দেখো যারা জেনারেল 64 পাচ্ছ তারা একটা চান্স আছে। ওবিসি এ 62, ওবিসি বি 63, এসসি 61, এসটি 57, ইডব্লিউএস 60-র কাছাকাছি বা 59 মতো যাবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট 48 বা 49 মতো যেতে পারে। ইংলিশে একটু 1 নাম্বার এক্সট্রা আছে এবং নাম্বারও বেশি পেয়েছে, যা কমেন্টে বোঝা গেছে, তাই একটু বেশি যাবে ইংলিশে। পল সায়েন্সে আসি। দেখো পল সায়েন্সে জেনারেল 60, ওবিসি এ 58, ওবিসি বি 59, এসসি 57 এবং এসটি 53, ইডব্লিউএস 56, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট 46। সংস্কৃতে 3 নাম্বার এক্সট্রা পেয়েছে, তাই এর একটু যাবে। 59 পর্যন্ত জেনারেল, 57 ওবিসি এ, 58 ওবিসি বি। জানো ওবিসি বি আর জেনারেল কিন্তু একই থেকে যেতে পারে, কিছু যারা একদম সেম থেকে যাবে, এটা খেয়াল রাখবে। এসসির ক্ষেত্রে 55, এসটির ক্ষেত্রে 49, ইডব্লিউএস 54 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 46। এডুকেশনের ক্ষেত্রে কাট অফটা যথেষ্ট কমবে বলে জানা যায়। 50-র মতো কাছাকাছি পেয়েছো যারা, আউট অফ 80 চান্স পাবে। 47 ওবিসি এ, 48 ওবিসি বি, 46 হচ্ছে এসসি, 42 এসটি, 45 ইডব্লিউএস এবং 38 পেলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা পাবে। মোটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা সবাই কিন্তু প্রিপারেশান থাকবে তার জন্য। এবার আসি কেমিস্ট্রিতে। দেখো 3 মার্ক এক্সট্রা পেয়েছে তারা, একটু কাট অফটা হাই যাবে, 61, জেনারেল 59 ওবিসি এ, 58 ওবিসি বি, এসসি 55, এসটি 48, ইডব্লিউএস 52 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 42 এরকম যাবে। ফিজিক্সে দেখো 59 একটু কম হবে কেমিস্ট্রির থেকে, 57 ওবিসি এ, ওবিসি বি 58, এসসি 55, এসটি 47 এবং ইডব্লিউএস 50, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 40। ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে কম যাবে আমার মনে হয়, যা দিয়েছেন ম্যাথের স্যার অনির্বাণ স্যার ঠিকই দিয়েছেন। 57, 54 ওবিসি এ, ওবিসি বি 56 এবং এসসির ক্ষেত্রে 49, এসটির ক্ষেত্রে 45 আর 48 হচ্ছে ইডব্লিউএস, 40 হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। হিস্ট্রিতে একটু বেশি যাবে বলছিলাম, যা দেওয়া আছে দেখছি 65 দেওয়া আছে জেনারেল, 63 ওবিসি এ, 64 ওবিসি বি, এসসি হচ্ছে 60, 55 এসটি, ইডব্লিউএস 58 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 48। জিওগ্রাফিতে 3 নাম্বার এক্সট্রা পেয়েছে, সেখানে 63 হাইয়েস্ট, জেনারেলদের ক্ষেত্রে যাবে, 63 পর্যন্ত নামবে, 62 ওবিসি এ, 63 ওবিসি বি, 58 এসসি, 52 হচ্ছে এসটি, 57 ইডব্লিউএস, 45 হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। পল সায়েন্সে 61 মতো যাবে, 59 যাবে জেনারেলদের ক্ষেত্রে, 59 হচ্ছে ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে 60,
এসসির ক্ষেত্রে 57, এসটির ক্ষেত্রে 52, ইডব্লিউএস 55, 44 হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। নিউট্রিশনের 4 নাম্বার এক্সট্রা পেয়েছে, তাই এর কাট অফটা একটু হাই যাবে। শুধু এটা নয়, কোয়েশ্চানও সেরকম ছিল। 63 জেনারেল, 62 হচ্ছে ওবিসিএ, 63 ওবিসিবি, 59 এসসি, 54 এসটি, 57 ইডব্লিউএস, 49 কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স, এই দুটো সাবজেক্টে একদম কাছাকাছি কিন্তু যাবে। এই 62 মতো জেনারেল, 60 মতো হবে ওবিসিএস, ওবিসিবি 60ও এরকম কাছাকাছি যাবে। এসসির ক্ষেত্রে 56, এসটির ক্ষেত্রে 50 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 54, 45 হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো এইরকম একটা যারা নাম্বার হচ্ছে, যাদের স্কোর প্রিলিমিনারি মেরিট স্কোর আউট অফ 80, তোমরা একটা ইন্টারভিউতে কল পাবে, এটা ধরেই তোমাদের প্রিপারেশানটা চলতে হবে। তো এটাই যে যাবে সেরকম গ্যারেন্টি নেই, আবারও বলছি, তোমরাও জানো সবাই, লুকানোর কিছুই নেই। তো এইরকম একটা যাবে, তোমরা তাই ইন্টারভিউর প্রিপারেশান নাও। ইন্টারভিউ নিয়ে বিভিন্ন ভিডিও আসছে আমার পরবর্তীকালে, সেগুলো একটু ফলো করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।